18 জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা। ইতিমধ্যেই তারকেশ্বরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই তারকেশ্বরের এই যে শ্রাবণী মেলার যে মাঠ, সেই মাঠে যে অনুষ্ঠান হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন। আর তারকেশ্বরের যে শ্রাবণী মেলা তাকে কেন্দ্র করে তারকেশ্বর সেজে উঠেছে। বিভিন্ন জায়গায় আলোকস্তম্ভ, তোরণ, শৌচাগার ইত্যাদি করা হয়েছে। এছাড়া আশ্রয়স্থল করা হয়েছে এবং এই যে পুরো বিষয়টি করা হয়েছে যারা পুণ্যার্থী আসবে তাদের জন্য, তার সেই শ্রাবণী মেলার আগে থেকে আজকে কিন্তু একটা কলস যাত্রার অনুষ্ঠানও করা হয়েছিল, যেখানে তারকেশ্বরের যিনি মহন্ত মহারাজ তাকে হচ্ছে সেই মন্দিরের কাছ থেকে তাকে আলাদাভাবে বিশেষ শোভাযাত্রা সহকারে এই যেখানে সভাস্থল, যেখানে শ্রাবণী মেলা হবে সেখানে অবধি নিয়ে আসা হয় এবং এখানে এসে মহারাজ হচ্ছেন সামনের যে আসন অলঙ্কৃত করে রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন এবং আসার পরই তিনি গিয়ে মহন্ত মহারাজকে প্রণাম করেন। মহন্ত মহারাজ তাকে কিছু বক্তব্য রাখেন এবং তারপরে মহন্ত মহারাজ তাকে আশীর্বাদ দিয়ে তাকে ভরিয়ে দেন এবং তারপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তার সঙ্গে সঙ্গে এখানে আজকে সন্ত সম্মেলন যেটা রয়েছেন সেই সন্ত সম্মেলনে যোগ দিয়েছেন। অর্থাৎ প্রথমে কলস যাত্রা এবং তারপরে সন্ত সম্মেলন হচ্ছে এই শ্রাবণী মেলার মাঠে। সেখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এখানে সঞ্জয় শাস্ত্রী থেকে শুরু করে নির্গুণানন্দজি থেকে শুরু করে প্রদীপ্তানন্দ মহারাজ থেকে শুরু করে এখানে অম্বিকানন্দ থেকে শুরু করে সবাই উপস্থিত রয়েছেন। পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন, বেদবিদ্যানন্দ রয়েছেন। অর্থাৎ যারা এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের ইস্যু হোক বা অন্য কোনো ইস্যু হোক, সেই ইস্যুতে তারা এখানে তোমার আন্দোলন করেছেন। শুভেন্দু অধিকারীও সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং সেই সমস্ত সাধু সন্তরা আজকে এই সাধু সন্ত সম্মেলনে যোগ দিতে এসছেন এবং যোগ দিতে এসছেন এখানে এই যে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যে সন্ত সম্মেলন হচ্ছে সেখানে। তো শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য রাখবেন। প্রদীপ্তানন্দজি মহারাজ এখন বক্তব্য রাখছেন, এর পরবর্তী সময় মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন। অনেক সঙ্গে থাকা আমাদের ছবি আমরা দেখতে পাচ্ছি শ্রাবণী মেলা যা শুরু হবে আগামী 18 জুলাই থেকে এবং তার আগে সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে পৌঁছে গিয়েছেন, উপস্থিত রয়েছেন সেখানে। ইতিমধ্যেই তারকেশ্বর সেজে উঠছে, আলোকস্তম্ভ তরুণে সেজে উঠছে গোটা তারকেশ্বর। শ্রাবণী মেলার সময় জলযাত্রীদের জন্য বিশেষ পরিষেবা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, 18 তারিখ থেকে শ্রাবণী মেলার সূচনা হতে চলেছে, তার আগে আজকে এই সন্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যোগ দিয়েছেন। আজকের অনুষ্ঠান সূচিতে ঠিক কি কি রয়েছে? অবশ্যই দেখো, আমরা জানি যে এই যে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার যে কর্মসূচি সেটা 18 থেকে 28 আগস্ট অবধি, 18 জুলাই থেকে 28 আগস্ট অবধি এই তোমার সমস্ত কিছু চলবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলার জন্য এই যে মাঠে আমাদের খেয়াল থাকবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে, সেটাই শ্রাবণী মেলার মাঠের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানে পুরুষদের আলাদা থাকার ব্যবস্থা, মহিলাদের আলাদা থাকার ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা আরেকটি বড় টেন্ট করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে টেন্ট করা হয়েছে সেখানেই আজকে সন্ত সম্মেলন হচ্ছে, যেখানে বিজেপির বিভিন্ন বিধায়করা রয়েছেন, এছাড়া হচ্ছে স্বাস্থ্যের প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন। এই মুহূর্তে তারকেশ্বরের মহন্ত মহারাজ তার বক্তব্য রাখবেন, তার আশীর্বাণী দেবেন এবং তার পরবর্তী সময় মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য রাখবেন। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শ্রাবণী মেলার আগে সাজছে তারকেশ্বর। ইতিমধ্যেই তারকেশ্বরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলস যাত্রা এবং তারপরে সন্ত সম্মেলন, এবং এই সন্ত সম্মেলনে আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভক্তানাম ভয়ায় চ করুণাপূর্ণনেত্রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।